আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শহীদ এস এ মেমোরিয়াল পলিটেকনিক ইনস্টিটিউটের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ ইলিয়াস হোসেন। আজকে ম্যাথমেটিক্স ওয়ানের সেকেন্ড ক্লাস, আমরা যেটা পড়তেছিলাম সূচকের সেকেন্ড ক্লাস আমরা আজকে নিব। আপনারা সবাই ভালো আছেন আশা করি। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা সিভিল, কম্পিউটার, আপনারা যারা উপস্থিত আছেন এনারা আমার ফিজিক্স ক্লাসও করেন এবং এখানে সিভিল, কম্পিউটার আর মনে হয় টেক্সটাইলে তিনটে ডিপার্টমেন্ট মনে হয় ম্যাথমেটিক্স ওয়ান ক্লাস করবেন। তো গত ক্লাসে আমি কিন্তু বলছিলাম যা পড়াইছি, যদিও সময় কম পেয়েছিলাম, যা পড়াইছি এটা একটু পড়ে আসতে বলছিলাম যাতে আমি কোনো প্রশ্ন করলে আপনারা উত্তর দিতে পারেন। তো আশা করি আপনারা এগুলো দেখে আসেন। কিছু রুলস দেখাইছিলাম, এগুলোর উপরে যে ম্যাথমেটিক্স টার্মগুলো আসে এগুলো আমি প্রথমে একটু আপনাদেরকে প্রশ্ন করব এবং উত্তরটা নিব, এরপরে আমি আবার সামনে এগিয়ে যাব। আর আমার ক্লাসের সিস্টেমটাই এরকম যে পূর্বে যে ক্লাসটা নিয়েছিলাম ওই ক্লাসটা আপনারা প্র্যাকটিস করে আসছেন কি না এটা একটু আমি যাচাই করব। তো যাই হোক, আমি ওই দিন যে একটা আপনাদেরকে রুলস দেখিয়েছিলাম সেটা হলো কথাবার্তা। যেদিন পরিচিতি ক্লাসে আমি বলে দিয়েছি, আজকে আমি সরাসরি ক্লাসে যাচ্ছি এই জন্য। তো আপনারা এর আগে যেদিন আমি একটা প্রথমে রুলস দেখিয়েছিলাম যে a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n, এটার একটা সূত্র বলছিলাম, সেটা হলো a টু দি পাওয়ার m প্লাস n, অর্থাৎ বেস যেটা ভিত্তি এটা যদি সেম হয় আর পাওয়ার আলাদা আলাদা হয় আর সেখানে যদি গুণ থাকে তাহলে দুইটা বেসের যেহেতু সেম সেজন্য একটা বেস হবে আর পাওয়ার দুইটা গুণ থাকলে যোগ হয়ে যাবে। তো আশা করি আপনারা এটা দেখছেন, খেয়াল করছেন। তো আমরা এটারই একটা ম্যাথ করতে পারি, যেমন এরকম একটা ম্যাথ আসতে পারে যে এরপরে আরেকটা এটার সাথে আরেকটা সূত্র দেখছিলাম a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n। এরকম হলে আমরা দেখছিলাম যে পাওয়ার বেস দুটো সেম, পাওয়ার ভিন্ন, কিন্তু ভাগ থাকার কারণে বেস একই ছিল, পাওয়ার দুইটা বিয়োগ হয়েছিল। এগুলো আমরা দেখছিলাম। তো এগুলো অবশ্যই আপনারা দেখে আসছেন। আমরা আজকে এটার একটা ম্যাথ দেখব যে পরীক্ষায় কীভাবে ম্যাথ আসতে পারে। তো যাই হোক, এটা আমি মিশিয়ে দিলাম, আমরা ম্যাথ দেখাচ্ছি। সে এরকম আছে a টু দি পাওয়ার 6। এবার দিয়ে বললো এটা সমান কত, এটা সমান কত। আমি অ্যান্সার দিয়ে দিতেছি, চারটে অপশন দিয়ে দিতেছি। তো এটা কি হবে, অ্যান্সারটা আসলে কি হবে। তো এখানে আমি বলে দিছি যে এই যে একটা আমি দিয়ে দিছি যে a টু দি পাওয়ার 5 ইন্টু a টু দি পাওয়ার -6 ইকুয়াল টু কত। এখানে চারটে অপশন আমি দিছি, ক, খ, গ, এটা ঘ। এখন এটা কোনটা অ্যান্সার হবে এটা আমি আপনাদেরকে একটু প্রশ্ন করতেছি, আপনারা অ্যান্সার করেন। আমি অবশ্যই আপনাদেরকে যারা সঠিক অ্যান্সার দিবে তাদেরকে অবশ্যই আমি স্বাগতম বা ধন্যবাদ জানাবো। আর যারা পারবেন না বা বুঝতেছেন না তারাও চেষ্টা করেন, আমি বুঝিয়ে দেবো, সমস্যা নেই ইনশাআল্লাহ। তো একটু প্লিজ আপনারা কমেন্ট বক্সে জানান। আমি আমাদের শিক্ষার্থী বৃন্দ যারা, অর্থাৎ আমাদের স্টুডেন্ট শহীদ এস এ মেমোরিয়াল পলিটেকনিক ইনস্টিটিউটের, তাদেরকে বলছি যেহেতু 10টা বেজে গেছে, আপনারা অবশ্যই ক্লাসে উপস্থিত হয়েছেন। তো আমি কিন্তু একটা ম্যাথ গত ক্লাসে যেটা বুঝাইছিলাম একটা রুলস, সেটা অনুযায়ী একটা ম্যাথ করতে দিছি। আপনারা না বুঝলে আমি আবার বুঝাই দিব, কিন্তু আপনারা একটু অ্যান্সার করলে ভালো হয়। এখানে আমি দিয়ে দিছি একটা ম্যাথ দিয়ে দিছি যে a টু দি পাওয়ার 5 ইন্টু n টু দি পাওয়ার -6 ইকুয়াল টু কত। তো এখানে আমি চারটে অপশন দিছি, এটার মধ্যে অবশ্যই একটা না একটা অ্যান্সার হবে। তো আপনাদেরকে আমি অ্যান্সার দেওয়ার জন্য বলছি। আচ্ছা, আমার মনে হয় সবাই ক্লাসে এখনও অ্যাড হন নাই বা এটা বুঝতে পারতেছেন না, আমি একটু বুঝিয়ে দিচ্ছি। তো এখানে দেখেন, আমি এটা আরেকবার বুঝাই দিতেছি। হ্যাঁ, একজন মাজাহারুল ইসলাম আর মোহাম্মদ হাসান। মাজাহারুল ইসলাম বলছে গ অ্যান্সার হবে। ইনি হলো মাজাহারুল ইসলাম, মাজাহারুল ইসলাম, ইনি বলছে যে গ অ্যান্সার হবে। আরেকজন কে যেন, আরেকজন কে, মাহমুদ হাসান, উনি বলছে খ। আচ্ছা, আমরা এখানে দেখতেছি যে ধন্যবাদ মাজাহারুল ইসলামকেও ধন্যবাদ, মাহমুদ হাসানকেও ধন্যবাদ, কারণ মাজাহারুল উনি সঠিক অ্যান্সার করছে, এটা আসলে গ হবে। মাজাহারুলকে স্পেশালি ধন্যবাদ, আর মাহমুদকেও ধন্যবাদ এই জন্য, মাহমুদ যদিও অ্যান্সার সঠিক করতে পারে নাই কিন্তু ক্লাসে উপস্থিত থেকে চেষ্টা করছে, চেষ্টাটাও কিন্তু অনেক কিছু। আজকে ভুল করছে, সামনে ঠিক করবে, সঠিক করবে। তো আমি ম্যাথটা একটু দেখিয়ে দিচ্ছি, সবাই খেয়াল করেন যে এখানে দেওয়া আছে a টু দি পাওয়ার 5 ইন্টু a টু দি পাওয়ার -6। আপনাদেরকে বলছিলাম যদি বেস সেম হয়, বেস যদি সেম হয়, গুণ থাকলে পাওয়ারগুলো যোগ হয়। এখানে দেখেন এর উপর কিছু নাই বলে আমরা কি ধরতে পারি, এটা একটা 1 আছে পাওয়ার, এটা আমরা সবসময় ধরে নিতে পারি। তো
তো এখানে দেখেন এ টু দি পাওয়ার গুণ আছে, পাওয়ারগুলো কি হবে যোগ, 5 + 1 + -6, এটা তো -6ই আছে, প্লাস যদিও দিছি ব্র্যাকেটে কিন্তু -6 হবে, যেহেতু তার সামনে -6 একটা আছে, চিহ্ন আছে। তো এখন দেখেন খেয়াল করেন 5 + 1 ± -6, তো এখানে কি হলো a টু দি পাওয়ার +6 -6, তাহলে a টু দি পাওয়ার 0। আমরা আবার জানি যেহেতু a টু দি পাওয়ার 0 বা x টু দি পাওয়ার 0 বা 10 টু দি পাওয়ার 0 = আমরা জানি 1, অর্থাৎ যে কোনো সংখ্যার উপরে যদি পাওয়ার 0 হয় সেটা 1 হয়ে যায়, তাহলে আসলে অ্যান্সারটা হবে 1। তো অ্যান্সার, রাইট অ্যান্সার হলো গ নাম্বার। তো ধন্যবাদ মাজহারুলকে এবং মাহমুদকে এই জন্য ধন্যবাদ দিচ্ছি, মাহমুদ চেষ্টা করছে। আর কেউ কমেন্ট বক্সে জানাইছে? তো যাই হোক, আপনারা এটা আশা করি বুঝতে পারছেন। যদি এটাও না বুঝে থাকেন, আমি যে ম্যাথটা করে দিলাম এখানেও যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তাহলে গ অ্যান্সার হয়েছে, আনসারটা সঠিক করছে মাজহারুলকে স্পেশালি ধন্যবাদ। তাহলে কি হলো, আমরা কিন্তু ইতিমধ্যেই একটা ম্যাথ দেখলাম, পূর্বের যে রুলস দেখছিলাম সেগুলো, পরের রুলসগুলো আমরা দেখব। পূর্বের রুলস অনুযায়ী কিন্তু এটা হয়েছে। আমি আরেকটা ম্যাথ দিব, আপনারা সবাই খেয়াল রাখেন। 5x টু দি পাওয়ার 0 সমান কত? তো এখানে আমরা কয়েকটা অপশন দিতে পারি। এখানে দেখেন আমি বলছি যে এই 5x টু দি পাওয়ার 0 এটা কত হবে, আমি 4টে অপশন এখানে দিচ্ছি, ক, খ, গ, ঘ। এটাও যে আমি পূর্বের যে রুলসগুলো দেখিয়েছি ওই রুলস অনুযায়ী এই ম্যাথটা সলিউশন হবে। তো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানান এটা কোনটা হবে, অ্যান্সারটা কোনটা হবে। মাজহারুল, মাহমুদ, আরও যারা উপস্থিত আছেন আপনারা একটু খেয়াল করেন এবং চেষ্টা করেন, আশা করি পারবেন ইনশাআল্লাহ। কমেন্ট বক্সে কোনো কমেন্টস জানাইছেন? অবশ্যই একটু চেষ্টা করেন। মনির নামে একজন আসছে, সে 4 নাম্বার অ্যান্সার বলছে। 4 নাম্বার আমি মনে করতেছি হয়তো বা সে ঘকে বোঝাচ্ছে। 4 নাম্বার এখানে কি, যদি এটাকে 1 2 3 4 বলি তাহলে এটাকে 4 বলা যায়। তো যাই হোক, আপনারা ঘ বলতে পারেন বা 4 নাম্বার বা 3 নাম্বার ইন্ডিকেটরগুলো হবে। তো মনির যিনি, উনি ঘ অ্যান্সার করছে। আর শেখ মাহমুদ হাসান ক বলছে। মাহমুদ হাসান সে আসলে চেষ্টা করতেছে, আমি তাকে সাধুবাদ জানাই। যদিও সঠিক হয় নাই, মাহমুদ হাসানের অ্যান্সারটা সঠিক হয় নাই, কিন্তু সে চেষ্টা করতেছে। আমি জানি যে একটা মানুষ চেষ্টা করতে করতে একসময় অবশ্যই সে সফল হবে। আর কেউ কমেন্ট বক্সে জানাইছে? মাজহারুল ইসলাম ক জানাইছে। মাজহারুল ইসলাম ক বলছে। মাজহারুল, ইমাম হোসেন কত বলছে? ক। ইমাম হোসেন, হ্যাঁ সে কি বলছে? সাফায়েত, ডি বলছে সাফায়েত। রিপনও বলছে ঘ। তো যাই হোক, আমি আর দীর্ঘায়িত করব না, এখানে অ্যান্সারটা আসলে ঘ হবে, যেটা 4 নাম্বার হিসেবে আপনারা বলতেছেন ঘ, সেটাই আনসারটা হলো 1। আনসারটা কি হবে? 1। এই 1টা সঠিক আনসার। এজন্য মনির, সাফায়েত, রিপন এদেরকে আমি স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি। আর মাহমুদ হাসান, মাজহারুল, ইমাম 3জনকেও আমি ধন্যবাদ জানাচ্ছি, কারণ তারা কিন্তু অবশ্যই চেষ্টার মধ্যে আছে। মাজহারুল একটু আগে একটা অ্যান্সার করছিল সঠিক, মাহমুদুন ভুল করছিল, এবার মাহমুদুলও ভুল করছে, মাজহারুলও ভুল করছে, ইমামও ভুল করছে। কিন্তু এই ভুল করাটাকেও আমি ধন্যবাদ জানাচ্ছি, কারণ সে উপস্থিত আছে। আমি যেটা শর্ত বলছিলাম, একটা ক্লাসে উপস্থিত থাকতে হয় এবং মনোযোগের সাথে থাকতে হয়। তো মনোযোগ দিয়েছে বিদায় সে আনসার করতে পারছে, হয় নাই হয়তোবা সে একটু বুঝতে সমস্যা হচ্ছে, আমি বুঝিয়ে দিব, সমস্যা নাই। তো যাই হোক, আপনাদেরকে ধন্যবাদ। আমি এখন ম্যাথটা দেখিয়ে দেবো কিভাবে হলো। আমি যেভাবে ক্লাসটা নিচ্ছি এভাবে যদি পছন্দ না হয় সেটাও আপনি কমেন্ট বক্সে বলতে পারবেন, আমি আবার আপনারা যেভাবে চাবেন সেভাবে চেষ্টা করব। তো যাই হোক, আমি এই রুলসগুলো আগে যেহেতু দেখিয়েছি এই জন্য আমি এটার ম্যাথ আগে করিয়ে নিচ্ছি। এখানে দেখেন দেওয়া আছে 5x টু দি পাওয়ার 0। তো এখানে এটাকে কি করা যায়, আপনারা জানেন একটা সূত্র শিখছেন, a টু দি পাওয়ার 0 x টু দি পাওয়ার 0 বা 10 টু দি পাওয়ার 0 = আমরা 1 বলতে পারি, যেহেতু এটা আমরা জানি। তো এখান থেকে তো ব্র্যাকেটের ভিতরে 5x মানে কি, এটাকে আপনি ধরতে পারেন। যাই হোক, আমি এটাও বলছিলাম যে ব্র্যাকেটের ভিতরে যদি পৃথিবীও হয়, পৃথিবীর উপরেও যদি আমরা 0 দিই সেটা 1 হবে। তো আপনি দেখতেছেন ব্র্যাকেটের ভিতরে যাই থাক, উপরে পাওয়ার 0, এটা আমরা সরাসরি 1 লিখতে পারি। এখন কেউ যদি বলেন না আমি এটা বুঝি নাই, তো দেখেন এটা 2টার উপরে 0 আছে, আমরা এইভাবে লিখতে পারি 5 টু দি পাওয়ার 0 ইন্টু x টু দি পাওয়ার 0। তো আপনি 5 টু দি পাওয়ার 0 মানে কি, একটা সংখ্যার উপরে 0 মানে 1 ইন্টু x টু দি পাওয়ার 0 মানে 1 কে 1। আবার সরাসরি আপনি এখানে 1 লিখতে পারতেন, যেহেতু এটার উপরে 0 আছে।
তো যাই হোক, অ্যান্সার হবে 1। ধন্যবাদ সবাইকে। যদি কেউ বুঝে না থাকেন আবার কমেন্ট বক্সে জানাবেন যে আমি বুঝি নাই। তো ধন্যবাদ আপনাদেরকে। এরপরে দেখেন আরেকটা, এটা বলে এই রুলসে শেষ করব, সামনে আমরা আর অন্য রুলসে যাব। আমি যদি আরেকটা প্রশ্ন করি, এটা ইকুয়াল টু কত? আপনারা ক্যালকুলেশন শুরু করে দেন, আমি অপশনগুলো দিচ্ছি। এখানে দেখেন এই মানটা কত হবে। আমি 4টে অপশন দিছি, এই 4টের মধ্যে একটা অ্যান্সার হবেই। এখন আপনারা একটু খেয়াল করেন এবং কমেন্ট বক্সে জানান কোনটা অ্যান্সার হবে। ক্যালকুলেশন করছেন অবশ্যই করে, এখন দেখেন এই 4টার মধ্যে কোনটা হবে একটু জানাইলে হবে। যে যেভাবে জানাইতে পারেন, আপনাদের মনের ভাব আমি বুঝতে পারতেছি, আপনারা বিভিন্নভাবে জানাচ্ছেন। অ্যান্সার করেন। মাহমুদ হাসান 3 নাম্বার অ্যান্সার বলছে। মাহমুদ হাসান, মাহমুদ। আর নীরব কি বলছে? নীরব। আর সাফায়েত কি বলছে? সাফায়েত, সাফায়েত। মাজাহরুল, মাজাহারুল। আর মনির, মনির 2 লিখছে। নাউন, নাম যেহেতু নাউন, অনেকের নামের হয়তো বা স্পেলিং 2-একটা ভুল টুল হতে পারে, আপনারা এটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সোলাইমান, সোলাইমান বলছে 4। সোলাইমান। ইতিমধ্যে 3, 2, 5, 6 জন কমেন্ট করছেন। আমার মনে হয় ক্লাসে অনেকেই উপস্থিত আছেন, যদি বুঝতে সমস্যা হয় একটু প্লিজ কমেন্ট বক্সে বলেন। ইমাম হোসেন বলছে 4। আচ্ছা, অনেকেই কমেন্ট করছেন, বাকিরা পরে করবেন। আমি একটু বুঝাই দিই আসলে অ্যান্সারটা কোনটা হবে। আগে আমি বলি আনসার হবে গ। ধন্যবাদ মাহমুদকে। মাহমুদ ইতিমধ্যে 3টা প্রশ্নেরই অ্যান্সার করছিল, গত 2টাতে ভুল করছে, এবার কিন্তু সে সঠিক করছে। আমি আবারও বলছিলাম যে চেষ্টা করতে করতে সে অবশ্যই সফল হবে। তো মাহমুদকে ধন্যবাদ, নীরবকে ধন্যবাদ। মাজাহারুল, মাজাহারুল কিন্তু এবারও সঠিক করছে, একটা মাঝখানে ভুল করছিল। অতএব ভুল করলে থেমে থাকা যাবে না, আমাকে চেষ্টা করতেই হবে। তো যাই হোক, মাজাহারুল, মাহমুদ, নীরব এদেরকে স্পেশালি ধন্যবাদ। সাফায়েত, সোলাইমান, ইমাম ঘ অ্যান্সার করছে, আমি তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, যেহেতু তাদের চেষ্টা আছে, তারাও এক সময় ভালো করবে। এদিকে মনির খ বলছে, মনিরটাও ভুল হয়েছে কিন্তু চেষ্টা করছে, ধন্যবাদ। আচ্ছা যাই হোক, আপনাদেরকে ধন্যবাদ, কিন্তু আমি ম্যাথটা এখন বুঝিয়ে দিই। সলিউশন আসেন, দেখেন 17 টু দি পাওয়ার 0, আমরা বলছি যে কোনো সংখ্যার উপরে পাওয়ার 0 হলে 1 হয়। তো আমাদের এখানে এটা এরকম ছিল, এরকম ছিল। তো আপনারা যেহেতু জানেন যে x টু দি পাওয়ার 0, 100 টু দি পাওয়ার 0, এগুলো মানে 1। তো এখানে 17 টু দি পাওয়ার 0 মানে কি 1 ইন্টু এক্স, তো গুণ করলে কিন্তু এক্সই হয়। তো সেই হিসেবে অ্যান্সার এটা হবে। এখন কারো যদি সমস্যা থাকে যে না আমি এটা বুঝি নাই, আমাকে একটু জানান প্লিজ কমেন্ট বক্সে। হ্যাঁ, কোনো সমস্যা আছে কিনা একটু দেখেন প্লিজ। তো এটা মনে হয় আপনারা বুঝছেন, এটা বোঝার কোনো ব্যাপারই না, যেহেতু আপনারা নতুন ক্লাসে নতুন জয়েন করছেন, একটু এরকম হচ্ছে, কিন্তু প্র্যাকটিস করলে অবশ্যই পারবেন ইনশাল্লাহ। কারণ আমিও কিন্তু এই ক্লাস নেওয়ার আগে প্র্যাকটিস করে আসছি, কারণ যে যতই জানুক তাকে প্র্যাকটিস করতেই হবে। এই জন্য প্র্যাকটিসের কোনো, হ্যাঁ কিভাবে এক্স হবে। আমি দেখো মনির, আপনি বলছেন যে এক্স কিভাবে হবে, আমি কিন্তু এখানে দেখিয়ে দিয়েছি এবং এখানে আমি উদাহরণটা দিয়ে দিয়েছি যে কোন রুলস থেকে বা কোন ল থেকে বা কোন সূত্র থেকে এটা আসছে। তো আশা করি মনির বুঝছো। যদি মনির বুঝে থাকো একটু কমেন্ট বক্সে জানাও যে আমি বুঝছি। হ্যাঁ, মনির যদি বুঝে থাকে, বুঝছে, ধন্যবাদ মনিরকে। মনির প্রশ্ন করবা, কোনো সমস্যা নেই। হ্যাঁ 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 হ্যাঁ, এটা তো গ নাম্বার অ্যান্সার। আচ্ছা, সবাইকে ধন্যবাদ, আপনারা বুঝছেন। আমি আশা করি আপনারা যদি একটু খেয়াল করেন সবাই বুঝবেন। দেখেন আমরা পূর্বে যে রুলসগুলো দেখিয়েছিলাম সেগুলোর ম্যাথমেটিক্সে আমরা কয়েকটা চেষ্টা করলাম যে আসলে আমরা এটা পারতেছি, এই জন্য ধন্যবাদ আপনাদেরকে। আমরা আজকে নতুন কিছু রুলস দেখব। দেখেন আমরা লাস্টে যে রুলসটা দেখছিলাম, x টু দি পাওয়ার 0, a টু দি পাওয়ার 0, বা 100 টু দি পাওয়ার 0, বা পৃথিবী টু দি পাওয়ার 0 ইকাল টু আমরা 1 শিখছিলাম। এই রুলসে আমরা শেষ করছিলাম। তো আজকে আমরা আরেকটা রুলস দেখব, সেটা হলো √x ইকাল টু কি লেখা যায়, x এর উপর পাওয়ার হাফ সমান সমান, এটা একটা আমরা দেখলাম।
এখন যদি কোনো কারণে এরকম দেওয়া হয় তাহলে কি হবে, সেটার মান দেখেন কি হবে। এইরকম। আবার যদি এরকম হয়, এটা 5, এটা এক্স, তাহলে হবে এক্স 1/5। এখন আপনাদের প্রশ্ন এটা কিভাবে হলো, এখানে দেখেন একটা জিনিস খেয়াল রাখবেন, মনে রাখার জন্য আপনারা লিখে নিতে পারেন। বর্গমূল চিহ্নের রুট এর উপরে কোনো সংখ্যা থাকলে বেসের পাওয়ারের বেস বা ভিত্তি, যেটাকে বলা হয় ভিত্তির পাওয়ার হর বর্গমূল চিহ্নের রুটের উপরে কোনো সংখ্যা থাকলে বেস বা ভিত্তির পাওয়ার বেসের পাওয়ারের হর। তাহলে এখানে কি হলো, যে বর্গমূল চিহ্নের রুটের উপরে কোনো সংখ্যা থাকলে বেস বা ভিত্তির পাওয়ার হর হিসেবে বসে, পাওয়ার হর হিসেবে বসে। একটু লিখে নেন, আমি পরে বোঝাচ্ছি। এবং লব হিসেবে 1 বসে, লব হিসেবে 1 বসে। এবং শুধু বর্গমূল চিহ্নের উপরে কোনো সংখ্যা থাকলে বা বেসের পাওয়ারের হর হিসাবে বসে, তা বেসের পাওয়ারের হর হিসাবে বসে এবং লব হিসাবে 1 বসে। এবং শুধুমাত্র রুট চিহ্ন থাকলে, এবং শুধুমাত্র রুট চিহ্ন থাকলে বেসের পাওয়ার, বেস বা ভিত্তির পাওয়ার হাফ লিখা যায়, হাফ লিখা যায়। একটু খেয়াল করেন, এখানে বলছি বর্গমূল চিহ্ন, যেটা যে রুট বর্গমূল চিহ্নের উপরে কোনো সংখ্যা থাকলে, বর্গমূল চিহ্নের উপরে কোনো সংখ্যা থাকিলে বেস বা ভিত্তির পাওয়ার হর হিসেবে বসে এবং লব হিসেবে 1 বসে। এবং শুধুমাত্র রুট চিহ্ন থাকিলে বেস বা ভিত্তির পাওয়ার হাফ লেখা যায়। দেখেন শুধুমাত্র রুট হিসেবে আসে, এক্সের উপর শুধুমাত্র রুট, তাহলে এটা কি বেস, এটা কিন্তু বেস বা ভিত্তি, এটার উপরে কি আছে রুট, এই জন্য এটার পাওয়ার শুধু হাফ হবে, যেখানে বলছে। এবং শুধুমাত্র রুট চিহ্ন থাকলে বেস বা ভিত্তির পাওয়ার হাফ লেখা যায়। এই যে বেস বা ভিত্তি এক্স, এটার পাওয়ার হয়ে গেছে কি হাফ। এরপর দেখেন এখানে কি বলছে, বর্গমূল চিহ্নের রুটের উপরে কোনো সংখ্যা থাকলে বেস বা ভিত্তির পাওয়ার হর হিসেবে বসে। দেখেন তো এখানে বর্গমূলের উপরে কি আছে, বর্গমূল চিহ্নের উপরে কোনো সংখ্যা, সেটা কি আছে 3, সেটা কি হবে, যে বেস বা ভিত্তির পাওয়ার হর হিসাবে বসে। তাহলে এখানে বেস বা ভিত্তি যেটা এক্স, তার পাওয়ার এখানে রুটের উপর 3 ছিল, সে হর। আমরা জানি লব উপরে থাকে আর হর নিচে থাকে। তো এখানে যেহেতু এক্স হলো ভিত্তি, তাহলে এই ভিত্তির যে পাওয়ার, এখানে লিখছে এক্স থাকলে বেস বা ভিত্তির পাওয়ার, এই বেসটা বা ভিত্তি যেটা, এটার পাওয়ার কি হবে, যে রুটের উপরে যে থাকবে সে হর হবে, আর লব হিসেবে 1 বসে, তো সেই হিসেবে দেখেন এখানেও আসেন, বেস বা ভিত্তি হলো এক্স, বেস বা ভিত্তির পাওয়ার কি হবে, বেস বা ভিত্তির পাওয়ার হবে হর হিসেবে বসে।
কিভাবে দেখেন, এখানে কে বসবে বলছে যে রুট ওভারের উপরে যে থাকে, বর্গমূল চিহ্নের রুট ওভারের উপরে কোনো সংখ্যা থাকলে বেস বা ভিত্তির পাওয়ার হর হিসাবে বসে এবং লব হিসেবে 1 বসে। তো এখানে দেখেন এটা হলো বেস, তার ভিত্তির পাওয়ার কি হবে, এই যে রুটের উপরে যে আসে সে হবে হর, সে হবে কি নিচে, এই পাওয়ারের জায়গায় কি হবে সেই হরটার নিচে আসবে, আর লব হিসেবে 1 বসে, লব হিসেবে 1 বসে। তো এটা কিন্তু আমি লিখে দিছি, আপনারা লিখে নিলে আরও ভালোভাবে বুঝবেন পরবর্তীতে। এখন আমি যদি আরেকটা উদাহরণ দিই, এই লেখাটা তো আছেই। আচ্ছা আচ্ছা, অন্য অনেকে এই লেখাটা লিখে রাখেন, আপনি বলতেছেন যে এটা অন্যভাবে বোঝানো যায় কিনা। তো আমি মনিরকে বলতেছি অন্যভাবে, লেখাটা তো লিখে রাখেন, আমি তারপরে বোঝা দিচ্ছি আর অন্যভাবে। দেখেন এখানে আমি বলছি যে রুট ওভার এক্স, রুট ওভার এক্স। তো এখন এই এক্সটা তো ভিত্তি, আমরা কিন্তু যারা প্রথম ক্লাসে ছিলেন এক্স টু দি পাওয়ার 5, তো এখানে এক্স কি বলে বলেন তো, বেস বা ভিত্তি, এটা আমরা প্রথম ক্লাসে বলছিলাম। আর উপরেরটা কি, পাওয়ার, উপরেরটা পাওয়ার। তো এটা আপনারা সবাই আশা করি জানেন। তো এখানে দেখেন আমি যেটা বলতেছিলাম, এক্স যেহেতু ভিত্তি, এক্স আমরা লিখলাম, আর এই রুটের কারণে এটার উপরে পাওয়ার কি হবে, রুট থাকলে শুধু হাফ হয়, রুট থাকলে শুধু হাফ হয়। আমি লিখে দিচ্ছি সুন্দরভাবে, তারপরে যদি না বোঝেন এইভাবে বোঝেন, এটার উপর হাফ হবে। কিন্তু যদি এরকম হয়, এটার উপরে যদি 3 রাখি আর এক্স থাকে, তাহলে কিন্তু এক্স এই 1/2 শুধু এটার জন্য হয়েছিল, কিন্তু এটা সারা যেটা এখানে থাকবে রুটের উপরে সেটাই 1/, সেটা হবে অর্থাৎ 1/3। এখন যদি এরকম হয় 10 রুট ওভার এক্স, তাহলে কি হবে সবাই বলেন, এক্স 1/10। এখন মনিরকে আমি প্রশ্ন করব, যদি এরকম হয় 7a, তাহলে কি হবে, 7a তাহলে কি হবে, ক নাম্বারে আমি যদি লিখি যে a7, খ নাম্বারে যদি লিখি a টু দি পাওয়ার 1/7, গ নাম্বারে যদি লিখি a টু দি পাওয়ার শুধু এ। এখন মনির একটু প্রশ্ন করেন, মনিরকে আমি প্রশ্ন করতেছি এটা কি হবে, এটা অ্যান্সারটা কোনটা হবে, ক, খ না গ? মনির একটু কমেন্টস করলে ভালো হয়, তুমি বুঝছো কিনা আমি তাহলে বুঝতে পারবো, অন্যরাও করতে পারো। দেখো এখানে আমি বলছি যে ওইটা তো লিখে দিছিলাম, আমি বলছি যদি শুধু এক্সের উপর রুট হয় তাহলে শুধু আমরা এক্স 1/2 লিখতে পারবো পাওয়ার হিসাবে, এটা বেস আর এটা পাওয়ার হয়ে গেছে। এটা 3 হয়ে গেলে অবশ্যই 1/3 হবে, এখানে 10 হলে 1/10 হবে। তাহলে এখানে কি হবে একটু বললে ভালো হয়। হ্যাঁ, কে বলছে? হ্যাঁ, নাজমুল, নাজমুল বলছে যে খ, নাজমুল খ বলছে, রিপন আর কে, মাহমুদ খ বলছে, মাহমুদ, নাহিদুল খ, নাহিদুল, মনিরও বুঝছে, মনির নাকি বুঝছে, ধন্যবাদ জানাইছে, মনিরকেও ধন্যবাদ, কারণ সে বলার কারণে জিনিসটা আরও একটু শর্টকাটে বলছি, কিন্তু লেখাটা থাকলে মাথায় থাকবে, হর লবটা আমাদের একটু খেয়াল রাখতে হবে, উপরে লব হয় নিচে হর হয়। তো এখানে আমরা যেটাই পাবো, যদি এই যে পাওয়ারটা যেটা এ কি হয়ে যাবে, পাওয়ার হিসেবে হর হয়ে যাবে, আর এখানে 1টা লব হবে, সব জায়গায় এরকম হয়ে যাবে যদি এরকম সিস্টেম থাকে। তো এটা আপনারা বুঝছেন আশা করি। তো আমরা এই অনুযায়ী অবশ্যই একটা ম্যাথ দেখতে হবে, কারণ আমি রুলস দেখছি সঙ্গে সঙ্গে একটা, এখানে যেরকম আপনারা খ পারছেন, অনেকেই খ বলছেন, এটাই সঠিক অ্যান্সার ছিল। তো সেই হিসেবে আমরা এরকম একটা ম্যাথ দেখি, সে এরকম একটা, সবাই প্রস্তুত হন, আপনারা অবশ্যই অ্যান্সার করবেন, পড়াশোনা ক্লাসেই হয়ে যাবে, বাসায় যা একটু দেখবেন তাহলেই হবে। বলছে এইটা ইকুয়াল টু কত, তো আমরা 4টে অপশন দিয়ে দিতেছি, আপনারা ক্যালকুলেশন শুরু করে দেন। এখানে 4টে অপশন আছে দিছি, এটা ইকুয়াল টু কত হবে, ক, খ, গ, ঘ, এই 4টার মধ্যে যে কোনো একটা অ্যান্সার। তো একটু খেয়াল করো, আমি কিন্তু বুঝিয়ে দিব, তারপরে তোমরা একটু চেষ্টা করো। একটু আগে যেহেতু আমরা একটা সংখ্যা দিয়ে দেখছি যে রুটের অঙ্ক আমরা দেখলাম, রুলস দেখলাম এবং বুঝাইলাম, তো তোমরা একটু চেষ্টা করো, কারণ আমরা যে ক্লাসটা করব এটা ক্লাসের মধ্যে একটু যদি বেশি পড়াশোনা হয়ে যায় তাহলে আমাদের জন্য সহজ হবে, প্রাইভেট আলাদাভাবে পড়তে হবে না। যদি কেউ প্র্যাকটিস করো আর বই ঘাটাঘাটি করে একটু দেখো, আর আমি যেভাবে বলতেছি এটাও দেখো, আমি মনে হয় বুঝাইতে পারছি, তারপরেও তোমরা অ্যান্সার করো, না বুঝলে আমি আবার ম্যাথটা শেষ করে দিব। নাজমুল, নাজমুল 4, তারপর মাহমুদ
মাহমুদ, আমি ম্যাথটা করে দিব, সমস্যা নাই। মানির 2, মনির, রিপন সরকার 2, রিপন, আর কেউ আছেন? আচ্ছা, নীরব শেখ 3, নীরব, নাইদুল 3, নীরব, নাহিদুল। তো আজকে স্পেশালি ধন্যবাদ এই ম্যাথের জন্য নীরব আর নাহিদুলকে। অ্যান্সারটা গ হবে। মাহমুদ, মানির, রিপন, নাজমুল এরা চেষ্টা করতেছে, ধন্যবাদ তাদেরকেও। স্পেশালি কিন্তু নীরব এবং নাহিদুলকে এই ম্যাথের জন্য আমি সলিউশন করে দেখাচ্ছি, সলিউশন করে দিচ্ছি, কোনো সমস্যা নাই। দেখেন এখানে ছিল রুট ওভার, এখানে এম এ ইন্টু রুট ওভার এন এ। আমরা আগে এটাকে ভাঙি। একটু আগে যে আমরা দেখছিলাম এ রুট 3, তখন আপনারা কি লিখছিলেন? এ 1/3 লিখছিলেন, তাই না? ওকে, এটা লিখছিলেন আপনারা এ 1/3। তো এটার পরিবর্তে কি লিখবেন? এ 1 এই যে যেটা এটা থাকে এটা হর হবে আর লব 1 হবে। একটু আগে আমি বলছিলাম, হ্যাঁ, এটা হর হবে আর লব 1 হবে। তো আমরা আবার এটার ক্ষেত্রে যাই, এ 1/n। আশা করি বুঝতেছেন। এরপর দেখেন বেস বেস এক গুণ আছে, পাওয়ারগুলো যোগ হবে, 1/m যোগ 1/n। এখন আপনি ক্যালকুলেশন করেন, এ থাকলো লসাগু এম এন, তো এম আর এম কেটে গেল, এন থাকলো, সামনে এন বসবে প্লাস ওটাতে এন এন কেটে গেল, থাকলো এম। একটু সাজিয়ে লিখলে এটাকে লেখা যায় এ টু দি পাওয়ার এম প্লাস এন ডিভাইডেড বাই এম এন। অতএব এটাই অ্যান্সার। এটা মনে হয় গতে ছিল। অতএব নীরব আর নাহিদুল এটা সঠিক করছেন। এই জন্য স্পেশালিভাবে এই ম্যাথের জন্য তাদেরকে ধন্যবাদ। আর অনেকেই আপনার ওইভাবে লিখছে কিন্তু এবি দিয়ে নেন, অনেকে বের হয়েছে। হ্যাঁ, অনেকে নাকি আপনার অ্যান্সারটা দেখাইছেন, তারা এবি দেন নাই, সরাসরি লিখে দিয়েছেন, তাদেরকেও ধন্যবাদ। তারা কে কে আছে? দুই একটা নাম বলেন। তার ভিতরে আছে মোহাম্মদ শাহাদাত হোসেন। মোহাম্মদ শাহাদাত হুসাইন, উনি এ বি বা ডি বা গ ঘ এভাবে বলে নাই, সে সরাসরি অ্যান্সারটা লিখে দিছে। এই অ্যান্সারটা লিখে দিছে। শাহাদাত হোসেনের অ্যান্সারও কারেক্ট, একই জিনিস। যে এটা বুঝছে সে তো পারবে ইনশাল্লাহ। আমার মনে হয় যারা অ্যান্সার ভুল করছিলেন তারা এখন বুঝছেন। এই জন্য তারপরেও যদি বুঝে না থাকেন প্লিজ কমেন্ট বক্সে বলবেন। আমি আশা করি বুঝছেন, না বুঝলেও কিন্তু এটা বুঝায় দেওয়া যাবে, তবে এখনই বলতে হবে। সালমা আক্তার, তিনি উত্তর দিয়েছেন সঠিক। সালমা আক্তারও বলছে সঠিক, তাহলে সালমা আক্তারও বুঝছে। 3 নম্বর। 3 নাম্বার, যেহেতু গ সেই হিসেবে 3 নাম্বার। তাহলে বোঝা গেল আপনারা এই রুটের অঙ্কটাও বুঝছেন, ধন্যবাদ আপনাদেরকে। এরপর আমরা আরেকটা রুলসে যাই, এটার মতোই, সেটা হলো রুট ওভার এন এ টু দি পাওয়ার এম। এইটা কি হবে? অনেকেই হয়তো বা এটা আমরা আরেকটা রুলস আগে ছিল এরকম, আগে ছিল কি এরকম, তখন আমরা কি লিখছিলাম? এ 1/n। সরাসরি ক্লাসে থাকলে জিজ্ঞেস করা যেত, সরাসরি বোঝানো যেত, এটা আপনারা লিখছিলেন। এখন যদি এরকম হয়, এখানে দেখা গেল এম আছে, তো আমরা আগেই বলছিলাম যেটা রুটের উপরে যেটা থাকে এটা এই মূল বা ভিত্তি বা বেসের পাওয়ারের হর হয়, আর লব হয় 1, কারণ তখন কিছু ছিল না, এখানে কিন্তু কিছুই ছিল না, এখানে কি ছিল? 1 ছিল, এই জন্য লবটা 1 হতো। এইবার আপনারাই দেখেন বিবেচনা করে, ওটা যদি বুঝে থাকেন, এখানে কিন্তু হর হবে এই রুটের উপর যেটা থাকে সেটা এন, আর লব হবে এখানে যে থাকে সেটা 1 ছিল, 1 বসেছিলাম, এবার কি বসাবো? এম। এটা কিন্তু একটা রুলস, কিন্তু এটা আগের মতোই। আগেরটা ছিল এরকম, আপনারা শিখছিলেন এরকম এ এন, তখন আপনারা বলছিলেন যদি এরকম হয় রুটের উপর যেটা থাকবে সেটা এই বেস বা ভিত্তির পাওয়ারের হর হবে, হর, আর লব হিসেবে 1 বসাচ্ছেন, কারণ কি এখানে কিছু ছিল না, এর উপর 1 ছিল, কিন্তু এখন এর উপর যেটাই দিবেন সে লব হয়ে যাবে। এটার জন্য আলাদাভাবে রুলস লেখার আর দরকার নাই। আমার মনে হয় আপনারা বুঝছেন। এটা যদি বুঝে থাকেন তাহলে এর সাথে আমরা আরেকটু দিতে পারি, যে দেখেন এখানে এমনও তো হতে পারে, যদি আমি এরকম লিখি, এটা 7a³, এটা কি হবে? এটা কি হবে? এটা এখানে আমি 3টে অপশন দিছি, ক, খ, গ, 3টাই দিলাম। এখানে আমি 4 নাম্বার কিছু দিই নাই। 4 নাম্বার আমি এটাও বলতে পারি যে কোনোটি নয়, কোনোটি নয়। একটু আপনারা খেয়াল করেন, এখানে রুলসটা দেখাইছি, এই রুলস অনুযায়ী একটা আমি সহজ একটা ম্যাথ দিছি। এখানে 4টার মধ্যে কোনটা হবে? নীরব, নাজমুল,
মাহমুদ, মনির, এরা যারা আছেন, সালমা আক্তার, তারপরে মাজাহারুল, আপনারা একটু কমেন্টস করেন কি হবে, একটু খেয়াল করে দেখেন। এখান থেকে দেখেন এখানে কি ছিল, কি হয়েছে, এখানে কি ছিল, এটা তো আগেরটা। এখন দেখেন এইখানে এটা কত হবে, এটা কত হবে। বিরক্ত হবেন না প্লিজ, আপনারা এইভাবে অঙ্ক করলে শিখে যাবেন। দেখেন এখানে কি হচ্ছে, কোনটা হবে? স্যার মাহমুদ হাসান বি, আমিরুল ইসলাম বি, নাহিদুল ইসলাম বি, মাহমুদ, শাফায়েত বি, হ্যাঁ মাহমুদ, তারপর আমিরুল, নাহিদুল, নাহিদুল, সাফায়েত, অনেকেই বলছেন বি। তো দেখেন এখানে কিন্তু ধন্যবাদ, কারণ বি হবে অ্যান্সার, বি হবে অ্যান্সার। এই যে নাহিদুল কিন্তু এখানে আবার সঠিক করে ফেলছে, মাহমুদও সঠিক করছে, আমিরুলও সঠিক করছে। একটু মোহাম্মদ শাহাদাত কত বলছে? সবাই বি বলছে, অর্থাৎ সবাই বুঝছেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। কিভাবে হলো দেখেন, এটা হয়ে যাবে হর, এটা হয়ে যাবে হর, অর্থাৎ হর নিচে, আর এই যে এর উপর যেটা থাকবে সেটা হবে লব। এখানে কিছু না থাকলে 1 হইতো, যেহেতু 3 আছে 3 হয়েছে। ধন্যবাদ আপনাদেরকে, আপনারা বুঝছেন। আমরা পরের রুলসে চলে যাব। 2-1 যারা ভুল করছেন তারা আপনারা দেখে নেন, আশা করি বুঝছেন আপনারা। এরপর দেখেন আরেকটা জিনিস আমরা বলবো, আরেকটা রুলসে যাব। সেটা দেখেন, সে এরকম আছে a টু দি পাওয়ার p, এরপরে q, এরপরে পাওয়ার মনে করেন r। এটা কিন্তু কত হবে? তো একটু আগে কিন্তু আমরা গত ক্লাসে আমরা দেখাইছিলাম যে পাওয়ারে গুণ হয়। গত ক্লাসে আমরা দেখছিলাম a টু দি পাওয়ার x, এরপরে যদি এখানে 2 হয় তাহলে এটা হবে কি দেখেন, y হয়, তাহলে কি হবে, a পাওয়ারে গুণ a টু দি পাওয়ার x y। বা যদি এরকম হয় a টু দি পাওয়ার 3 আবার পাওয়ার 2, তাহলে a টু দি পাওয়ার 3 ইন্টু 2 গুণ করলে a টু দি পাওয়ার 6 হবে। এটা আমরা একটা সূত্র শিখছিলাম গত ক্লাসে। তো এইবারে দেখেন এটার উপরে পাওয়ার আছে, এই বেসের উপরে একটা পাওয়ার আছে, এটাকে ব্র্যাকেট দিয়ে এটার উপর আবার একটা পাওয়ার আছে, আবার পুরোটাকে ব্র্যাকেট দিয়ে এখানে একটা পাওয়ার আছে। অর্থাৎ যতগুলা পাওয়ার থাকবে সবগুলাই পরপরের সাথে গুণ হবে, অর্থাৎ পাওয়ারে গুণ হয়। এই রুলসটা এবার লিখতে পারেন যে ব্র্যাকেট দিয়ে যতগুলোই পাওয়ার থাকুক না কেন সেগুলো পরস্পর গুণ হবে। ব্র্যাকেট দিয়ে যতগুলোই পাওয়ার থাকুক না কেন সবগুলো পরস্পর কি হবে, গুণ হবে। তো আপনি এখানে কি লিখতে পারবেন, যে এর আগে লিখে দিছিলাম, অনেকে বুঝতেছিলেন না, লিখে দিলে ব্র্যাকেট দিয়ে যতগুলোই পাওয়ার থাকুক না কেন, যতগুলোই পাওয়ার থাকুক না কেন, ব্র্যাকেট দিয়ে যতগুলোই পাওয়ার থাকুক না কেন সেগুলো পরস্পর গুণ হয়ে সেগুলো পরস্পর গুণ হয়ে বেসের একমাত্র গুণ হয়ে বেস বা ভিত্তির একমাত্র পাওয়ার হিসেবে পরিণত হবে, পাওয়ারে পরিণত হবে। কি বলছি, ব্র্যাকেট দিয়ে যতগুলোই পাওয়ার থাকুক না কেন সেগুলো পরস্পর গুণ হয়ে বেস বা ভিত্তির একমাত্র পাওয়ারে পরিণত হবে। তো এই কথাটার অ্যান্সারে আমরা দেখি, আমরা বলছি যে ব্র্যাকেট দিয়ে যতগুলোই পাওয়ার থাকুক না গুলো তারা পরস্পরের সাথে গুণ হয়ে বেস বা ভিত্তির একমাত্র পাওয়ারে পরিণত হবে। তাহলে p ইন্টু কিউ ইন্টু আর, আমরা পাওয়ারগুলোকে গুণ দিই, এটাকে কি লেখা যায়, a টু দি পাওয়ার p কিউ আর। এটাই কিন্তু অ্যান্সার, কারণ এই যে বেসের একমাত্র পাওয়ার হিসেবে পরিণত হয়েছে। আশা করি আপনারা বুঝছেন। আমরা এই অনুযায়ী একটা অঙ্ক দেখব, সময় মনে হয় শেষের দিকে, আমরা একটু টাইম বেশি নিয়ে ফেলছি, 38 বাজে। দেখেন এখানে আমি যদি এরকম একটা অঙ্ক দিই, x টু দি পাওয়ার 2 3 6 ইকুয়াল টু কত? আমি আর একটা অপশন দিব না, আপনারা যারা পারেন তাড়াতাড়ি অ্যান্সারটা বলেন। আমি ক্যালকুলেশন শেষ করার আগে আপনার অ্যান্সার কেউ বলতে পারলে ধন্যবাদ জানাবো তাকে।
কি হলো এক্স। এখন এখানে যা অবস্থা আছে আমি যদি পাওয়ারগুলোকে গুণ দিই কী হবে আপনারা বুঝেন? কেউ কি জানাইছে? না স্যার, কেউ এখনো জানাইতে পারেনি। তাহলে বোঝা গেল আমার স্টুডেন্টরা আসলে বুঝে নাই বা আমি বুঝাইতে পারি নাই। সময় লাগবে স্যার, একটু সময় লাগবে। একটু সময় লাগবে। অনেকে বুঝছেন হয়তো বা কমেন্টস করতে টাইম লাগতেছে। অনলাইন তো পাওয়ার গুণুন পাওয়ার গুণুন পাওয়ার, বেসের একমাত্র পাওয়ার হবে এই তিনটা গুণ করে, 3 গুণ 6, 6 ছক 36। তাহলে এটা কি হয়ে যাবে? এক্স টু দি পাওয়ার 36 আনসার। কেউ কি জানাইছে? কে জানাইছে? অনেকে স্যার জানাইছে নীরব, নীরব। নীরব পারছে। মাহমুদ হাসান, নীরব শেখ, আমিরুল ইসলাম। আমিরুল ইসলাম, ধন্যবাদ তোমাদেরকে। তোমরা আসলে বুঝছো ব্যাপারটা, ধন্যবাদ। আমরা সামনে এগিয়ে যাই। এরপরে আমরা আরেকটা রুলস দেখব। হ্যাঁ দেখেন, কোনো সময় এমন হতে পারে আরেকটা রুলস, এটা খুব ইম্পর্টেন্ট রুলস, সেটা হলো এ টু দি পাওয়ার এম সমান সমান এ টু দি পাওয়ার এন। এখানে কি দেখতেছেন যে এখানে দেখেন এ টু দি পাওয়ার এম সমান এ টু দি পাওয়ার যদি এন হয়, এটা যদি হয়, যদি এইটা হয়, তো দেখেন এখানে বেস সমান একটা সমান সমান চিহ্ন দিয়ে দেখেন আমি দুই পাশে লিখছি। এটার বেস টু দি পাওয়ার এম, এটার বেস টু দি পাওয়ার এন। পাওয়ার দুইটা ভিন্ন কিন্তু বেস দুইটা সমান, এবং এটা সমান সমান থাকলে বেস দুইটা যদি একই হয়, পাওয়ার ভিন্ন হলেও আমরা এখানে লিখতে পারি পাওয়ারে সমান, অর্থাৎ এম ইকাল টু এন, এটা লেখা যাবে। আবার যদি এরকম হয়, উল্টা একটা বিষয় হয়, সেটা যদি এরকম হয় যে এ টু দি পাওয়ার এম সমান সমান বি টু দি পাওয়ার এম। এখানে দেখেন যদি এরকম হয়, যদি এরকম হয়, তো এখানেও দেখেন যদি আমরা যে একটা ইকুয়েশন লিখছি, এখানে দেখেন বাম পাশে বেস ভিন্ন, ডান পাশের বেস ভিন্ন, কিন্তু পাওয়ার দুইটা সমান। পাওয়ারে যদি সমান থাকে তখন আবার কি বেস সমান লেখা যায়, বেস সমান লেখা যায়। এখানে কি ছিল? বেস সমান ছিল কিন্তু পাওয়ার ভিন্ন ছিল, তখন আমরা কি পাওয়ার সমান লিখছি। কোনো অঙ্কের ক্ষেত্রে যদি এরকম থাকে বেস ভিন্ন কিন্তু পাওয়ার দুটো সমান, এই দুটোই সমান হওয়ার কারণে আমরা আবার বেস দুটা সমান লিখছি। বেস মানে যে ভিত্তি যেটা নিচে থাকে, এই দুটাকে সমান লিখছি। এটাও একটা রুলস। তো এই রুলস অনুযায়ী আমরা কিছু অঙ্ক দেখতে পারবো, খুবই ইম্পর্টেন্ট জিনিস। যেমন দেখেন, এটা আপনারা শিখছেন, আমি একটু সাইডে দেখাচ্ছি। ধরেন একটা অঙ্ক এরকম বললো যে 3 টু দি পাওয়ার এক্স সমান সমান 1 হলে এক্স এর মান কত? এক্স এর মান কত? এখানে কিন্তু একটা প্রশ্ন করছে, এক্স এর মান চাইছে, এই এক্স এর মান চাইছে, একটু কঠিন হয়ে গেল। তো আমরা দেখি সহজ করে নিই সলিউশন। এখানে 3 টু দি পাওয়ার এক্স 1। তো আমরা দেখেন এখানে দেখছিলাম যে বেস যদি সমান হয়, বেস যদি সমান হয় তাহলে পাওয়ার দুইটা সমান লেখা যায়। এই পাশে বেস কি আছে বলেন তো? 3, তার পাওয়ার আছে এক্স। আমি যদি এই পাশেও বেস 3 করতে পারি তাহলে তো অঙ্ক হয়ে যায়। আচ্ছা 3 করলেই হবে কি? আপনার তো এই 1 মিলাইতে হবে। আচ্ছা 3-র উপর পাওয়ার 0 দেন। আপনারা যেহেতু জানেন 3-র উপর পাওয়ার 0 দিলে কি হবে? 1 হবে। একটু ভাইয়া প্লিজ একটু খেয়াল করেন, দেখেন বেস সমান, তাহলে পাওয়ারে কি হয়ে যাবে? বা এক্স ইকাল টু 0। অতএব এক্স ইকাল টু 0, এটা হবে অ্যান্সার। খুবই সহজ মজাদার অঙ্ক। এখন বলতে পারেন এই 3 টু দি পাওয়ার 0 পেলেন কোথায়? এখানে 1 আছে, আমরা জানি 3 টু দি পাওয়ার 0 লিখলে 1 লেখা যায়। 3 আনলাম কেন? যেহেতু বেস দুইটা সমান লিখলে আমরা পাওয়ার দুইটা সমান লিখতে পারবো, এক্স এর মানটা আমি সহজে বের করতে পারবো। আশা করি সবাই বুঝছেন। এই রুলস অনুযায়ী অঙ্কটা হয়েছে। যদি না বুঝে থাকেন কমেন্ট বক্সে জানান, আর বুঝলে একটু বলেন যে থ্যাঙ্কস দেন, বা বলেন যে বুঝেছি, বা হ্যাঁ ঠিক আছে স্যার, একটা কিছু বলতে হবে, নাহলে তো আমি বুঝতে পারবো না যে আপনারা বুঝছেন কিনা। আপনি খেয়াল করবেন এখানে কি আছে? বেস 3 পাওয়ার এক্স, এখানে 1, আমার এক্স এর মান লাগবে, কিভাবে পাবো? আমি দেখলাম এখানে বেস 3 আছে, এখানেও যদি বেস 3 করতে পারি। এখন সেই অঙ্কটা এরকম আসলো 2 টু দি পাওয়ার এক্স ইকাল টু 1, তখন এক্স এর মান চাইলো, তখন আপনি কি করবেন? এই বেস 2x আছে, 1 এর পরিবর্তে আপনি লিখবেন 2 টু দি পাওয়ার 0। যেহেতু আপনি জানেন যে কোনো মানের উপর 0 দিলে 1 হয়, তখন বেস সমান হয়ে যাবে, এক্স ইকাল টু 0 হয়ে যাবে। এটাও মনে হয় বুঝছেন। আচ্ছা তাহলে ধন্যবাদ তোমাদেরকেও, তোমরা বুঝছো এই জন্য ধন্যবাদ দিয়েছো। আরেকটা ম্যাথ আমি দিয়ে দিতেছি। 4 টু দি পাওয়ার এক্স ইকাল টু 32 হলে এক্স এর মান কত? এক্স এর মান কত? একটু খেয়াল করেন, এটা দেখে আমি শেষ করে দিব। 4 টু দি পাওয়ার এক্স ইকাল টু 32 হলে এক্স এর মান কত? আমাদের তাহলে ওই বেসটাকে সমান করতে হবে। একটু খেয়াল করেন, 4 টু দি পাওয়ার এক্স, আমি যদি এখানে 4 এর উপর কত দিলে 32 হবে সেটা দেখব। আচ্ছা 4 এর উপর যদি স্কোয়ার দিই, 4 দুগুণ কত হবে? 8, 32 হয় না। 0 দিলে 1, তাহলে 32 মিলে না। তাহলে কি দিব? 4 এর উপর যদি কিউব দিই তাহলে 4 ইন্টু 4 ইন্টু 4, 4 4 16, 4 16 64 হয় না।
তাহলে 4-এর উপর যাই দিই 32 হচ্ছে না, তাহলে কি করতে পারি আমরা এটাকেও ভাঙবো এবার, যেহেতু মিলতেছে না। তো 4কে আমরা কি ভাঙতে পারি 2 স্কোয়ার উপরে এক্স, আর 32কে আমরা 2 দিয়ে কয়বার গুণ দিতে পারি 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16, 16 দুগুণ 32, মানে 2 টু দি পাওয়ার 5। এটার পরিবর্তে আমরা লিখতে পারি কি 2 টু দি পাওয়ার 5। কেন 2 নিয়ে আসলাম, যেহেতু 4 দিয়ে মিলতেছিল না, 4 দিয়ে মিলানোর চেষ্টা করছি, হয় নাই, আগের অঙ্কে মিলে গেছিলো এই জন্য হয়েছে। এখন আমরা 2 টু দি পাওয়ার কি লিখবো 5। আচ্ছা একটু দেখেন এখানে পাওয়ারে পাওয়ারে গুণ হয়ে যায়, 2 টু দি পাওয়ার 2x সমান সমান 2 টু দি পাওয়ার 5, বেস বেস সমান, বেস বেস সমান, তাহলে আমরা লিখতে পারি 2x ইকাল টু 5। এই যে পাওয়ারে পাওয়ারে সমান লিখতে পারি, বেস বেস সমান হলে a টু দি পাওয়ার m সমান a টু দি পাওয়ার n, বেস বেস সমান হলে m ইকাল টু n লেখা যায়। এখানে বেস বেস সমান 2x ইকাল টু 5 বা x ইকাল টু কি হবে তাহলে 5/2। আশা করি বুঝছেন, না বুঝলে কমেন্ট বক্সে জানান, না বুঝলে কমেন্ট বক্সে জানান। এখন আপনাদের হোমওয়ার্ক দিতেছি আমি, হোমওয়ার্ক 2 টু দি পাওয়ার x প্লাস 3 ইকাল টু 16 হলে x এর মান কত, এটা একটা হোমওয়ার্ক। আরেকটা হলো a টু দি পাওয়ার 1/3 সমান সমান, এটা অবশ্যই বুঝছেন, টু বি টু দি পাওয়ার -1/3 হলে এ বি এর মান কত, এ বি এর মান কত, এটা একটা, এই দুইটা হোমওয়ার্ক অবশ্যই সামনের ক্লাসে আমি এটা জিজ্ঞেস করব। আরেকটা জিনিস খেয়াল করেন, এখানে আপনারা যদি এরকম থাকে, সে এরকম হয় এ ইনভার্স, তখন কি লেখা যায় 1/a। যদি এরকম হয়, এটা যদি থাকে তখন কি করবেন, যদি এরকম হয় সেটাকে কি লেখা যায় 1/a²। যদি এরকম থাকে তাহলে কি লেখা যায় 1/a³। যদি এরকম থাকে তাহলে 1/a টু দি পাওয়ার 5। এটা একটু খেয়াল করবেন, তাহলে এই অঙ্ক করতে সহজ হবে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনারা ক্লাসে উপস্থিত ছিলেন এবং আমার সাথে সহযোগিতা করছেন। আমি যেগুলো প্রশ্ন করছি আপনারা আনসার করছেন, অনেকে সঠিক করছেন, অনেকে ভুল করছেন। ভুল করা এটা কোনো সমস্যা না, কারণ আপনি ভুল করতে করতে সঠিক করবেন। তো আপনাদের সবার মঙ্গল কামনা করে আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।